কিছুদিন ধরে বাবা বলছিল এই বেঙ্গলি চ্যানেলটায় আমি কেন ভ্লগ দিই না। হ্যাঁ, সত্যি আমি মিস করি, তোমাদের সবাইকে এবার দেওয়া হয় না, তাই ভাবছি যে ঝটপট একটা ভ্লগ করেই ফেলি। আর এই ভ্লগটা হচ্ছে শ্রীশাইলাম, যেটা একটা জ্যোতির্লিঙ্গর মধ্যে পড়ে। আর আমার মা বাবা আগের মাসে এসেছিলো, তো আমি ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রীশাইলামে। তো আমরা দুপুর নাগাদ বেরিয়েছিলাম অফিস করে, 3টে সাড়ে 3টের দিকে। অবশ্য মা এখানে কী করছে কেন করছে প্লিজ জিজ্ঞেস করো না এসব কমেন্টে, এগুলো খালি মারাই জানে। তো আমরা বেরিয়ে গেলাম 3:30 নাগাদ, গাড়ি বুক করে নিয়েছিলাম। গাড়ি কত নেয়, কোথায় কি টিকিট বুক করবে সব ডেসক্রিপশানে দেবো, তাই চাপ নিও না। তো রাস্তায় যেতে যেতে অ্যারাউন্ড 4:30-5টা চা পেয়েছিল। জানোই তো বাঙালিতে চা পায়। তো এই টাইগার রিজার্ভে ঢোকার আগে এই ক্যাফেটায়, ছোট্ট ক্যাফেটায় এসেছিলাম। বিস্কুটগুলো ভারী ভালো ছিল। তো তোমরা যদি যাচ্ছ এদিকে এই ক্যাফেটা একবার ট্রাই করো, এটা রাস্তার উপরেই পড়ে। বাথরুমের ব্যবস্থাও আছে, সুন্দর ছিল, পরিষ্কার বাথরুম। আর আমরা গেছিলাম জাস্ট একদিনের জন্য, মানে ওই রাতটা থাকবো, পরের দিনই ফিরে আসবো এরকম প্ল্যান ছিল। কারণ ছুটি ছিল না, তারপর কোনো মানে এরকম কোনো লং উইকেন্ড ছিল না। আজকে চাইলাম যেতে যেতেই তোমরা এরকম দৃশ্য খুব দেখতে পাবে, যেখানে এরকম গরু যায়, মানে অনেকটা আমাদের পূর্ব মেদিনীপুরের মতোই, পুরুলিয়ার মতোই এখানেও তাই। এটা হচ্ছে এখানকার পুরুলিয়া বলতে পারো, হায়দ্রাবাদের, আন্ধ্রার। আর রাস্তাটা কিন্তু অসম। আর আমরা যেহেতু একটু মানে বেলা পড়ে গেছিলো, তো আরও ভালো লাগছিলো, গরম তো একদমই ছিল না। তো বেশ মজা লাগছিলো যেতে যেতে। তোমরা একটু রাস্তার ভিউ নাও, আমি এক ঢোক জল খেয়ে আসি। আবার চলে এসেছি, দেখলে তো আমরা এক্ষুনি আমরা বা টাইগার রিজার্ভটা জাস্ট বেরোলাম। না, বাঘ দেখতে পাইনি ভাই, খালি আমার কপালে বাঁদরে জোটে। আর না, প্লিজ কমেন্ট এখন বলো না বরকে বাঁদর বলছি, সত্যি বাঁদর দেখতে পেয়েছি এক গাদা। একটা হরিণ দেখতে পেয়েছিলাম আর একটা ময়ূর, ব্যাস। বাঘ বাবাজি মনে হয় আমাকে এত পছন্দ করে না, তাই দেখা দেন না আপাতত। যাই হোক, এসব আলতু ফালতু কথা বকতে বকতে রাত্রি হয়ে গেল। রাত্রিটা কিন্তু বাঘ দেখিনি, চিতা দেখিনি, কিন্তু কোনো দুঃখ নেই জানো তো, কারণ এত গা ছমছমে ছিল, মানে পিসও ছিল, ভয়ও ছিল, একটা এক্সাইটমেন্ট ছিল, সাথে ঝালমুড়িও ছিল। হ্যাঁ, প্যাকেট ঝালমুড়ি নিয়ে গিয়েছিলাম, মিস করতে পারি না খাওয়া দাওয়া। আর তার সাথে আবার এই বৃষ্টি, উফ, কাকা খুব দারুণ। যাই হোক, আশা করছি তোমরা এই ভিডিওটা এনজয় করছো। আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা গাইজ, এখানে টলের একটু টাকা বেশি লাগে, 1000 টাকা মতো ধরে নাও পুরো এই 2 দিনে, ঠিক আছে। আর এই সব হতে হতে আমরা 8:30টার দিকে পৌঁছে গেলাম ফার্স্ট হোটেলে। হ্যাঁ, ফার্স্ট হোটেল বলছি কারণ 2টো হোটেল বুক করতে হয়েছিল, কারণ এটা খুব লাস্ট মোমেন্ট প্ল্যান ছিল। যেহেতু অফিসে আমি বলছিলাম না ছুটি উটি ছিল না, তো সাডেন প্ল্যান হয়েছিল। তো একটা হোটেল আমরা একদম শ্রীশাইলামের যে মেন টেম্পলটা তার পাশে পেয়েছিলাম, মানে জাস্ট 2 মিনিট হেঁটেই, জাস্ট ওর পেছনেই, যেটা মা বাবা থাকছিল, কারণ যাতে মা বাবার সুবিধা হয় জন্য করেছিলাম। আর আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম না, ওই রাস্তায় একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম আপাতত ভুলে গেছি বকতে বকতে, বাট আমি দিয়ে দিচ্ছি ডিটেলসটা হোটেলের। তো এই মন্দির থেকে ওটা 20 মিনিট দূরে ছিল। গাড়ি থাকলে কোনো চাপ নেই, আর অফকোর্স গাড়ি ছাড়া আসা চাপ, মানে হেঁটে যদি আসো ভাই, আমি অক্ষয় কুমার নই। শুনছি তখন আরও ডেভেলপ করবে, নেক্সট তিরুপতি টাইপ বানানোর প্ল্যানস আছে ওদের। রাস্তাঘাটগুলো সুন্দর হয়ে গেছে। তো এই হলো সেই ফার্স্ট হোটেল। এটা অ্যাকচুয়ালি আশ্রম, এখানে তুমি ইভেন জুতো পরেও ঢুকতে পারবে না। জুতো এই ঠিক এই জায়গাটা যেখানে এখন দেখো মা বসে আছে, এখানটা খুলে যেতে হয়, বাট সেফ, কোনো জুতো চুরি উড়ি হয়নি, কোনো চাপ হয়নি। খাবার এখানে পাওয়া যায় না, খালি জল পাওয়া যায়। তো খাবারের ব্যবস্থা নেই, চাপ নেই, কারণ আশেপাশে প্রচুর দোকান। শ্রীশাইলাম এখন প্রচুর হোটেল দোকানে ভরে গেছে, তাই চাপ হবে না। নিজেরা যদি খাবার ক্যারি করো, যেমন মা বাবা করেছিল, তাহলে তো আরোই চাপ নেই। জাস্ট মানে হাত পা ধোবে, স্নান করবে, খাবে, দাবে, শুয়ে পড়বে। আর এই যে দেখো, এই ওয়েবসাইটটার থেকে এই হোটেলটা বুক করতে পারো। আর এই ওয়েবসাইটে তোমরা আরও হোটেল পাবে, তো তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বুক করে নিও, ঠিক আছে। আর
রইলো কথা কেমন ছিল হোটেলটা, আমরা থাকিনি, বাট মা বললো কোনো অসুবিধা হয়নি, ব্যালকনি থেকে ভালো ভিউ পাওয়া গেছিলো। আর যেমন দেখলে বড় রুম, 4টে বেড, একটা এসি, 2টো জানলা, 2টো সেপারেট বাথরুম, একটা স্নান ঘর আর একটা পায়খানা ঘর। সো আই গেস প্রিটি ডিসেন্ট এই প্রাইসে। এখন বাজছিল 9টা, পেটে ইঁদুর দৌড়াচ্ছিল আর আমরা চলে এসেছি হোটেল শ্রীশাইলা নেস্টে। কীভাবে বুক করবে, কত টাকা, সব ডেসক্রিপশান দেখে নিও। আর এই হলো রুমটা ছোটোখাটো ছিল দুজনের জন্য এনাফ। খাটটা একটু বেশিই ছোট ছিল, কারণ আমরা বাঙালিরা পাশ বালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস, বাট ঠিক আছে একটা রাত অ্যাডজাস্ট করে নিয়েছি। আর প্লিজ, আমি জানি আমি একটু আলতু ফালতু বকি, প্লিজ বিয়ার উইথ মি। বাহ, কি পেন্টিং, সিঁড়ি মনে হয় না? তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিও, পেন্টিংটা সিঁড়িরই তো? আমার তো তাই মনে হয়েছিল। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি এদিকে ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম, বাট বরের এদিকে মাথায় চলছে খাবারটা পাওয়া যাবে তো, খাবারটা ব্যবস্থা কোথায়। তো তোমাদেরও যদি সেটাই মনে হচ্ছে, এই যে এখানে পাওয়া যায়, দেখে নাও। বাই দ্য ওয়ে, এই যে বাবু মশাই, ভিডিওটা লাইক করেছো তো? আর শেয়ার সাবস্ক্রাইব করবে তো? নাহলে কিন্তু কাটটি। যাই হোক, চলো শুরু করি আমাদের সেকেন্ড ডে। তো লবিটা বেশ সুন্দর হোটেলে, যেমন দেখতে পাচ্ছ। আর এই দেখো কাদের সাথে দেখা হলো। তো সকাল 7টা বাজছিল, আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমরা 8:30 টিকিট কেটেছিলাম। হ্যাঁ, ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারো। আর কোন ওয়েবসাইট কিসের টিকিট কাটবে চলো একটু বলি। তো না, পরে বলছি, আগে একটু রাস্তার ভিউটা দেখে নাও। আর একটু, আমি এত সুন্দরী, আমাকে একটু দেখে নাও, তারপর বলছি। 2 মিনিটের কিটক্যাট ব্রেক। হয়ে গেছে 2 মিনিট 2 সেকেন্ড। যাই হোক, অনেক ভাট বকিছে, এবার সিরিয়াস কথা বলি। তো এখানে থাকে 4 ধরনের ব্যাপার আছে এই টেম্পলে। এক হচ্ছে ফ্রি লাইন, এক হচ্ছে 150 টাকার 150, এক হচ্ছে 300 টাকার, যেটা হচ্ছে অতি শীঘ্র দর্শন বলে, আর যেখানে তুমি বেসিক্যালি শিব ঠাকুরকে অর্নামেন্টসে দেখতে পাবে। আরেকটা আছে 500 টাকার টিকিট, যেটা মান্নাত করলে মোস্টলি লোক দেখে, সেখানে তুমি অর্নামেন্টস ছাড়া, অলংকার ছাড়া শিব ঠাকুরকে দেখতে পারবে। তো ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কেটে নিও টিকিট। আমরা অতি শীঘ্রই কেটেছিলাম, যেটায় শিবলিঙ্গ অর্নামেন্টস পরে, অলংকার পরে দেখতে পেয়েছিলাম। আর অতি শীঘ্র নাম থেকেই বুঝতে পারছো, খুব শীঘ্রই সব কিছু হয়ে যায়। তো আধা ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো, লাইন পড়ে না। ফ্রি লাইনে অনেক টাইম লাগে, লোকের মুখে শুনেছি 2-3 ঘন্টাও লেগে যায় কোনো সময়। আর 150 টাকা লাইনটা আগের বার গেছিলাম, তো ওটাও ঠিকই ছিল, খুব বেশি লাইন পড়ে না। তো তোমরা তোমাদের মতো কেটো, ওয়েবসাইটে গিয়ে এখানে এসেও কাটতে পারো, বাট আমরা ওয়েবসাইট থেকে কেটে একটা প্রিন্ট আউট নিয়ে চলে এসেছিলাম। আমার মা বাবা এই ক্লক রুমের সামনে ওয়েট করছিল। এই ক্লক রুমে ইউজুয়ালি লোকজন টিকিট কাটে, ফোন জমা দেয়, জুতো জমা দেয়, বাট আমাদের গাড়ি ছিল বলে আমরা গাড়িতে রেখে এসেছিলাম। আর ভেতরে, মানে টেম্পলের ভেতরে না কোনো ছবি ভিডিও কিছু করতে দেয় না, তো মোবাইলে সব রেখে গেছিলাম, তাই আর কিছু দেখাতে পাচ্ছি না। বাকিটা নিজেরা গিয়ে দেখে আসবে অবশ্যই। আর হ্যাঁ, ব্যাক টু হোটেল হারিতা। এই যে এটা হলো হোটেল হারিতা, যেটা খুব ফেমাস, এটার জন্য লোকজন ওয়েবসাইট থেকে কাটে। আমরাও চেষ্টা করেছিলাম, বাট 1-2 দিন আগে অসম্ভব, লোকে 2-3 মাস আগে কেটে নেয়। বাট এখানে 80 টাকায় কিন্তু খুব সুন্দর বাফে পাওয়া যায়, খাওয়া দাওয়া ভালো ছিল। এদের একটা মানে পাবলিক বাথরুমও আছে এই হারিতা হোটেলের ভেতরেই, তো বাথরুমেরও অসুবিধা নেই। ছবি ফবি তোলার জন্য সুন্দর জায়গা রয়েছে। এরকম আমরা কিছু ছোটো সুন্দর ছবি তুলেছি, মোমেন্টস ধরার চেষ্টা করেছি। তাই হোপসো তোমাদের এখনও অবধি ভালো লাগছে ভিডিওটা। লাইক শেয়ারটা কিন্তু করো প্লিজ, আমার দিব্যি রইলো। আর এবার চলো নিয়ে যাই আরও 3টে জায়গায়, যেটা শ্রীশাইলাম এলে অবশ্যই কিন্তু যাবে। আর লাস্টের জায়গাটা অবশ্যই যাবে, কারণ বলে ওই জায়গাটা না গেলে শ্রীশাইলামের ট্যুর কিন্তু ইনকমপ্লিট। তাই দেখতে থাকো।
এটাকে বলে পাথালা গঙ্গা। তো পাথালা গঙ্গায় রোপওয়ে আর বোটিং তুমি করতে পারবে। আর পাথালা গঙ্গার আশেপাশে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবে। তো শ্রীসাইলামের টেম্পল থেকে এটা 10 মিনিট দূরে। আর আমরা খুব লাকি ছিলাম ওই দিন, কি ভিড় ছিল না, মানে যখন ঢুকছিলাম। ফেরার টাইম অবশ্য মারাত্মক ভিড় ছিল। যাই হোক, যাওয়াটা খুব সুন্দর হয়েছে। তো রোপওয়েটা মিস করবে না। গায়ে ঢুকে গেলে জামার ভিতরে কামড়ে দিবে কি বলবো? করছি তো, তৈরি করছি তৈরি করছি এইসব বিটলাপি মারার জন্য। ये छोटा वाला 20 ये 50। আর এখানে তোমার এরকম সোডা ফোডাগুলো ট্রাই করবে। এরকম তোমার কি যেন বলে, ফুল কিনে তুমি উইশ করতে পারো। স্যাক্রেড মানে, কারণ এটা ওই তোমার সতীপীঠ, তো তো এই জন্য তুমি এখানে উইশ করো, পুজো দিও। আর এটা অ্যাকচুয়ালি কৃষ্ণা নদী। তো রোপওয়েতে খুব সুন্দর লাগে এই জায়গাটা, নেমেও খুব সুন্দর লাগে। এই শুধু বয়স্ক মা বাবারা থাকলে একটু তাদের সিঁড়ি বিড়ি ভাঙতে অসুবিধা হবে, এই যা, নাহলে আর কোনো চাপ নেই। তবে একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে ওই হাওয়ার মধ্যে নদীর সামনে প্রদীপ জ্বালানো। আমাদের প্রদীপ জ্বালাতেই প্রায় 10 মিনিট লেগে গেছিলো, বাট ওয়ার্থ ইট। আর ওই তোমার সেম জায়গাতেই, মানে জাস্ট তুমি যদি গঙ্গায় সব ফুল তোমার সব পুজো করে এবার আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবে এই বোটিং পয়েন্টটা। এখানে না একটা আক্কা মহাদেবী কেভস বলে ফেমাস আছে। বলা হয় যেমন আমাদের কৃষ্ণ ঠাকুরের মীরাবাই, তেমন করে আক্কা মহাদেবী বলে একজন প্রিন্সেস ছিলেন, যিনি এখানে কেভে এসে না ওই ইনলাইটমেন্ট, স্পিরিচুয়ালি ইনলাইটেড ফিল করেছিলেন অ্যান্ড ডেডিকেটেড করেন আপনার নিজের লাইফ পুরো শিব ঠাকুরকে। তো উনি নিজের পুরো বস্ত্র সব কিছু ছেড়ে দিয়েছিল নিজের বাবার মানে রাজবাড়িতে, কারণ বাবা অফকোর্স মানেনি না, প্রিন্সেস যেহেতু, দিয়ে এখানে এসে ধ্যান করেছিলেন। তাই এই জায়গাটা খুব ফেমাস। বাট এটা সকালে 9টাতেই খালি খোলে। তো তোমরা মোটামুটি এখানে তোমাদের 8টা সাড়ে 8টার মধ্যে আসতে হবে টিকিট কাটার জন্য। আমাদের তো 11:30 বেজে গিয়েছিল অলমোস্ট, তো আর হলো না, মেবি নেক্সট টাইম। স্টিপ আছে আস্তে আর আমি একটু জল খাই, কিটক্যাট ব্রেকে যাই আবার। তোমরা এই কৃষ্ণা নদীতে এই বোটিংটা করো, এটাও কিন্তু খুবই সুন্দর, কারণ ড্যাম অবধি নিয়ে যায়। আর আপাতত কিটক্যাট ব্রেকের মধ্যে তোমরা ভিউ এনজয় করো, আর আমি জল খাই অ্যাজ ইউজুয়াল।
তোমাকে 20-30 মিনিট মতো এই বোটিংটা করায়, দিয়ে যেখানে উঠেছিলাম সেখানেই আবার ব্যাক করে পৌঁছে দেয়। আর এখন অলমোস্ট বেজে গেছিলো 12:10-15, কারণ আমরা মাঝখানে আবার একটু সোডা খেয়েছিলাম ওই সেম দিদির কাছে, ফাটাফাটি ছিল। আর এই এবার টাটা বাই বাই বলার সময় শ্রীশাইলামকে, কিন্তু এবার ওই যে সেই ইম্পর্টেন্ট জায়গাটা যেতে হবে যেখানে না গেলে শ্রীশাইলামের ট্রিপ কিন্তু পুরো ইনকমপ্লিট হয়ে যায় গাইজ। তাই তোমরা আপাতত সুন্দর শ্রীশাইলামের রাস্তার ভিউ ড্যাম এনজয় করো। আমি আবার একটা ছোট্ট ব্রেকের পর আসছি। এত পিসফুল রাস্তাগুলো। ও বাই দ্য ওয়ে, এই জায়গাটা চিনতে পারছো? হ্যাঁ, এটা মাপবাদের ওই হোটেলটা। সকালবেলা দেখেছো জাস্ট কি সুন্দর ভিউ এখান থেকে, এত পিসফুল, মানে মন্দিরটা জাস্ট এর পেছনেই। আমরা তো সারপ্রাইজড হয়ে গেছি দেখে। তো ডেফিনেটলি তোমরা যদি এখানেই দুটো রুম পেয়ে যাচ্ছ ফর শিওর থেকেও, কারণ ভীষণ রিজনেবল অ্যান্ড ভীষণ পিসফুল। আর হ্যাঁ, এবার চলো ফাইনালি চলো এই ইম্পর্টেন্ট জায়গাটায়, চলো নিয়ে চলি। এই মন্দিরটার নাম হচ্ছে সাক্ষী গণপতি মন্দির। সাক্ষী মানেই বুঝতে পারছো এখানে সাক্ষী দিতে হয় গণপতি বাপ্পার কাছে, আমাদের গণেশ ঠাকুরের কাছে, যে বাপ্পা আমরা তোমার মা বাবার এই মন্দিরে এসেছিলাম, আর তাই তোমার কাছে সাক্ষী দিয়ে যাচ্ছি, প্রেজেন্ট প্লিজ বলতে যাচ্ছি। আর আমাদের এই পুরো যে ট্রিপটা এটাকে কমপ্লিট করলাম, তুমি সাক্ষী রইলে। তাই এটা কিন্তু ফেরার পথে প্লিজ প্লিজ মিস করবে না, ঠিক আছে? মিস, এটা ওকে বলে স্লিপ অফ দ্য টাং। ওটাও অনেক জল, এটা সব জল নেই বেশি। হ্যাঁ, তো শ্রীশাইলাম ট্রিপ অবশ্যই শেষ। ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এখন আমি দেবো 2-3টে বোনাস থিংস, ঠিক আছে? এক হচ্ছে তোমরা একদিনে ফিরে আসতে পারো শ্রীশাইলামে থেকে হায়দ্রাবাদ, তাই সকাল সকাল বেরিয়ে পড়ো। 2 হচ্ছে এই টেম্পলটার নাম কিন্তু মল্লিকার্জুনা ব্রহ্মারম্ভা টেম্পল, মানে এটা শিব পার্বতী দুজনেরই টেম্পল। এখানে কার্তিক ঠাকুরকে খুঁজতে ওনারা এসেছিলেন। বাকি স্টোরিটা গুগল করে নিও, কারণ এখন বলতে গেলে আরও বড় হয়ে যাবে এই ব্লগটা। আর আরেকটা জিনিস, একজনের সাথে ইন্ট্রোডিউস করাতে ভুলে গেছি, আমার একজন ফলোয়ার, এই দেখো, ওকে দেখেই ভিডিওটা শেষ করি। লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, আমাকে অনেক ভালোবাসবে, নিজেদের খেয়াল রাখবে। আবার কথা হবে, ভালো থেকো, ভালো রেখো। ছোট চলে যাবে।